কিভাবে ট্যাক্সের কাজ শিখে কোনো ইন্টারভিউ না দিয়ে বাড়িতে বসেই আপনি রোজগার শুরু করুন। কারো দয়া ভিক্ষার উপর বসে থাকতে হবে না। এমন নয় যে কেউ কাজ দিলে তবেই আমি কাজ করব। আমি নিজে পারবো তো? এই প্রশ্নটা কিন্তু আমরা সব ব্যাপারেই করি। আপনি ট্যাক্সের কাজ করতে চাইছেন, কিন্তু আপনার মাথায় অনেক প্রশ্ন আসছে এই ট্যাক্সের কাজ নিয়ে। আপনার জায়গায় আমি থাকলে ঠিক সেম প্রশ্নগুলো আমারও আসতো। আগে দেখে নেওয়া যাক আমাদের মাথায় কী কী প্রশ্ন আসছে। আমার মনে হয় ফার্স্ট কোশ্চেন আসছে, কাজটা কি? কাজটা কি জানলাম, তারপরে কোশ্চেন আসছে, কাজ পাওয়া যাবে তো? স্যার তো অনেক কিছু বলছে, বাট অ্যাকচুয়াল বাস্তবে কাজ পাওয়া যাবে তো? সবই তো বুঝলাম, কাজটা আমি পাবো কিভাবে? নেক্সট কোশ্চেন আসছে, কত রোজগার হবে? কাজটা আমি শিখতে পারবো তো? আমি হয়তো কমার্স পড়িনি, তাও আমি কাজটা ঠিকঠাক বুঝে শিখতে পারবো তো? সব কিছুর পরে একটা কোশ্চেন আসে, আমি পারবো তো? মানে সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্ম, তাই না? আমি সব কিছু পারবো তো? শিখতে পারবো তো? আমি কাজ করতে পারবো তো? আমিও একদিন আপনাদের জায়গায় ছিলাম, একদম জিরো লেভেল থেকে শুরু করেছি। আমার ফ্যামিলিতে কমার্স ব্যাকগ্রাউন্ডে কেউ নেই, একজনও নেই। মোর দ্যান 8 ইয়ার্স এই সাবজেক্ট নিয়ে রিসার্চ করছি। এই সাবজেক্টকে আমি মন থেকে ভীষণ ভালোবাসি। এই সাবজেক্টের প্রতিটা স্টেপ এখন আমার ভীষণ সোজা লাগে। আপনাদেরও সোজা লাগবে যদি আপনারা মন থেকে ভালোবাসেন। যত সময় যাবে তত কাজের এক্সপিরিয়েন্স বাড়বে, নতুন নতুন অভিজ্ঞতা হবে, ঠিক আছে? কাজের প্রতি আরও ভালোবাসা বাড়বে। কাজটাকে ভালোবেসে করতে হবে। এই লাইনের প্রতিটা কাজ এখন আমার অনেক সোজা লাগে, আপনাদেরও অনেক সোজা লাগবে যদি আপনি কন্টিনিউ একটা টিমের মধ্যে থাকেন, একটা হেল্পিং হ্যান্ড পান। মানে আপনার কোনো কিছু প্রবলেম হলো, ঠিক আছে, একটা সাপোর্টিং টিম পান যেখানে আপনার যে প্রবলেমটা হলো সেটা সলভ করে দেবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার লক্ষ্যে পৌঁছাতে অনেক সোজা হয়ে যাবে। যদি আপনি আমাকে আজকের একটু সময় দেন, তাহলে আমি শেখাবো কীভাবে ট্যাক্সের কাজ শিখে কোনো ইন্টারভিউ না দিয়ে বাড়িতে বসেই 6 মাসের মধ্যে রোজগার শুরু করা যায়। কাজটা যদি আপনি প্রপারলি শিখে নেন, কাজটা কিন্তু ভীষণ সোজা লাগবে এবং ভীষণ মজাদার। আমি আপনাকে পুরো গাইড করে দেবো। আমি জানি আপনি একটা চাকরি খুঁজছেন, 100 জনের মধ্যে হচ্ছে 95 জনই চাকরি খুঁজছে। আমার যা কোয়ালিফিকেশান সেই মতো আমি কাজ পাচ্ছি না, আর কাজের যেটা দরকার সেটা আমি জানি না। আমাকে এভাবে শেখানো হয়েছে, পড়ানো হয়েছে। একটা চাকরির বিজ্ঞাপন দেখলেই অ্যাপ্লাই করে ফেলছি। ঠিক আছে, এটা কিছু করার নেই, এটা আমাদের চেঞ্জ করাও সম্ভব না। এই লাইনে দীর্ঘদিন হাঁটছি। আপনি যদি কিছু স্কিল শিখে নেন না, ইনস্ট্যান্টলি আপনি কাজ পেতে পারেন। হ্যাঁ, আমি বলছি ইনস্ট্যান্টলি আপনি কাজ পেতে। আমাকে ওয়েট করে বসে থাকতে হবে না, কারোর দয়া ভিক্ষার উপরও ওয়েট করে থাকতে হবে না যে কেউ আমাকে কাজ দিলে তবেই আমি কাজ পাবো। কবে আমরা একটা চাকরি পাবো, কবে আমরা একটা কাজ পাবো, কবে আমাদের কেউ কাজ দেবে, সবটাই যেন একটা লাক ফ্যাক্টরের উপর ছেড়ে দিয়ে আমরা বসে আছি। আপনি যদি আজকের আমার সঙ্গে থাকেন, তাহলে আমি স্পেসিফিকভাবে বুঝিয়ে দেবো আপনি কিভাবে কাজ পাবেন, ঠিক আছে? কিছু কাজ আছে যেটা আমি জানি, ট্যাক্সের কাজ, ঠিক আছে? এই কাজ আপনি শিখে আপনি 6 মাসের মধ্যে রোজগার শুরু করতে পারবেন। কিন্তু রাতারাতি সব কিছু হবে না, সময় লাগবে। যত সময় যাবে তত ইনকাম বাড়বে। আমি যে প্রশ্নগুলো বলেছি সেই প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব, এবং আপনি যদি এই 6 মাস আমার সাথে থেকে মন দিয়ে পড়াশোনা করেন এবং কাজগুলো বুঝে নেওয়ার চেষ্টা করেন, আপনি যদি এই কাজটা মন দিয়ে শিখে নেন, বুঝে নেন, সেক্ষেত্রে আপনি কিন্তু আগামী 6 মাসের মধ্যে রোজগার শুরু করে দেন। কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, একটু শান্ত মাথায় বোঝার চেষ্টা করুন, এবং এই ভিডিওটা না আপনার লাইফের একটা পরিবর্তন এনে দিতে পারে। আমি যদি আপনাকে বোঝাতে পারি, সেক্ষেত্রে আপনি এই কাজ করবেন এবং আগামী 6 মাসের মধ্যে আপনি একটা ভালো জায়গায় যাবেন, এবং রেস্ট অফ লাইফ আপনি কিন্তু অনেক বড় জায়গায় পৌঁছে। কাজটা কিন্তু আপনাকেই করতে হবে, আমরা কিন্তু পুরো গাইড করব, ঠিক আছে? আমরা সম্পূর্ণ হেল্প করে দেব, কিন্তু কাজটা কিন্তু আপনাকেই করতে হবে। কাজটা আপনি করলে আপনি বেশি শিখতে পারবেন।
রাইট? আমি করে দিলে আমার লাভ হবে, আপনার কিছু লাভ হবে না। তো কাজটা আপনাকেই করতে হবে, তাহলে আপনি বেশি বেশি শিখতে পারবেন। কাজটা কি করতে হবে? মেনলি আমাদের কাজটা করতে হবে ইনকাম ট্যাক্স এবং জিএসটি, মেনলি ট্যাক্সের কাজ। এছাড়াও রয়েছে পিএফ, ইএসআই, প্রফেশন ট্যাক্স ইত্যাদি। যারা নতুন আছেন তাদের এই বিষয়গুলো শুনতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমি কিন্তু একদম জিরো লেভেল থেকে শেখাবো। ইভেন আমি কমার্সের স্টুডেন্টদের বলবো যে একদম জিরো লেভেল থেকে শিখতে, এই কারণেই যে থিওরিটিক্যাল জগৎ আর প্র্যাকটিক্যাল জগৎ টোটালি কিন্তু আলাদা, টোটালি ডিফারেন্ট। আমরা কিন্তু প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাবো এবং শেখাবো যে এটা দিয়ে যাতে আপনি কিছু করতে পারেন, মানে আপনি রোজগার শুরু করতে পারেন। শুধু ট্যাক্সের কাজ নয়, যখন কাজ করতে করতে একটা বেস হয়ে যাবে, তখন দেখবেন অনেক বিজনেসম্যান আপনার কাছে আসবে, প্রজেক্ট রিপোর্ট বানিয়ে দিতে হবে, ঠিক আছে? প্রজেক্ট রিপোর্ট বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে, তো আপনি 5 বছর 3 বছরের প্রজেক্ট রিপোর্ট বানিয়ে দেবেন, তার জন্য একটা চার্জেস নেবেন, ঠিক আছে? তো এই রকমভাবে প্রজেক্ট রিপোর্ট বানিয়ে দিয়ে তার লোনটাকে পাইয়ে দেবেন, এটা একটা সার্ভিস হলো। এছাড়াও আছে, আপনি দেখবেন যে অন্যরা যেখানে লস খাচ্ছে, সেখানে আপনার ক্লায়েন্ট কীভাবে মানি অ্যাট ওয়ার্ক করে কীভাবে টাকাটা আরও ইনক্রিজ করা যায়, ঠিক আছে? মানে ক্লায়েন্টের টাকাটা আরও ইনক্রিজ করা যায়, সেই দিকে হচ্ছে আপনাকে সার্ভিস দিতে হবে, ঠিক আছে? এই রকম ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মগুলো আছে, ঠিক আছে? আপনাকে সেগুলো শিখতে হবে। শুধু এই কাজ নয়, আরও কাজ আছে। দেখুন, কোনো পার্টনারের মধ্যে, দুজনের মধ্যে কোনো চুক্তি হচ্ছে, কোনো এগ্রিমেন্ট হচ্ছে, তো সেই দুই পার্টনারের মধ্যে একটা ডিড বানিয়ে দেওয়া, এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে, এই কাজগুলো আপনাকে শিখতে হবে, ঠিক আছে? এরকম প্রচুর কাজ আছে, ঠিক আছে? যত আপনি আমাদের সাথে থাকবেন তত আরও বুঝতে পারবেন যে এর কাজের পরিধিটা কত, ঠিক আছে? আপনার যা যা হেল্প দরকার আপনি কিন্তু আমার কাছ থেকে সব হেল্প পাবেন, ঠিক আছে? সত্যি কাজ পাওয়া যাবে তো? এই প্রশ্নে যারা একটু জানেন, যারা একটু খোঁজ নিয়েছেন, এই কাজের পরিধি কিন্তু এতটা ছিল না। আজ থেকে 5-6 বছর আগে কিন্তু এই কাজের পরিধি এত ছিল না। এই 5-6 বছর ধরেই কাজের পরিধিটা বেড়েছে। গত 5 বছরে সরকারের যে নিয়মকানুনে চেঞ্জ হয়েছে, সরকারের অ্যাপ্রোচে চেঞ্জ হয়েছে, সেই জন্য কাজের স্কোপটা অনেক বেড়েছে। আমি মুখে বলছি না, আমি একদম পরিসংখ্যান দিয়ে আপনাকে বলছি। আপনি একটু কিন্তু গুগল বা অন্য কিছু একটু নিয়ে সার্চ করে দেখে নেবেন, বা একটু পড়াশোনা করে দেখে নেবেন এখান থেকে, যে আমি যেগুলো বলছি সেগুলো ঠিক কি না। ওকে? আমাদের দেশে হচ্ছে প্যান, মানে ইনকাম ট্যাক্সের যে নাম্বারটা, মানে প্যান হোল্ডার আছে মোটামুটি 70 কোটির মতো এখনও পর্যন্ত, মানে আপডেট ফিগার আছে যত দূর 70 কোটি প্যান হোল্ডার আছে। ওকে? প্যান কাদের থাকে? যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, যারা গাড়ি কিনছি, বাড়ি কিনছি, বা ইনকাম ট্যাক্সে রিটার্ন করছি, তাদের কিন্তু প্যান আছে। ওকে? 140 কোটি দেশে 70 কোটি প্যান হোল্ডার আছে। সেটা বিভিন্ন কারণেই প্যান আছে, কিন্তু এই 70 কোটি কিন্তু ট্যাক্স দেয় না। 70 কোটি প্যান হোল্ডারের মধ্যে ইনকাম ট্যাক্সে রিটার্ন করে মাত্র 8 কোটি। আমি কি বোঝাতে চাইছি? এই 70 কোটি প্যান হোল্ডার যে আছে, এদের গাড়ি, বাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট সব আছে, ঠিক আছে? তো এরাও তো রিটার্ন করবে ইন ফিউচারে। তো বুঝতে পারছেন কাজের স্কোপটা কতটা বেড়ে যাচ্ছে। আজ 8 কোটি রিটার্ন হচ্ছে, ঠিক আছে? দিন দিন এটা বাড়তেই থাকছে রিটার্ন। এটাই আমি বোঝাতে চাইছি যে 70 কোটি মানুষের মধ্যে যদি 8 কোটি রিটার্ন হয়, ঠিক আছে, তো বাকি তো রিটার্ন আরও হবে। এটাতে গেলো ইনকাম ট্যাক্সের ব্যাপারে। জিএসটির ব্যাপারে 140 কোটি দেশে মাত্র 1,48,00,000 মতো জিএসটি রেজিস্ট্রেশন নিয়েছে। তাহলে চিন্তা করতে পারছেন যে 140 কোটি দেশের এই ফিগারটা কিছু ফিগার কি? কোনো ফিগারই না। মানে আরও রেজিস্ট্রেশন বাড়বে, যত দিন যাবে আরও রেজিস্ট্রেশন বাড়তে থাকবে, ঠিক আছে? তত কাজের পরিধি বাড়তে থাকবে। ওকে? জিএসটি কাদের রেজিস্ট্রেশন নিতে হয়? যাদের গুডসের উপরে হচ্ছে 40 লাখ টাকার উপর টার্নওভার আছে, তাদের জিএসটি রেজিস্ট্রেশন নিতে হয়। আর সার্ভিসের উপর যাদের হচ্ছে 20 লাখ টাকা টার্নওভার আছে, তাদের জিএসটি রেজিস্ট্রেশন নিতে হয়। এবার আপনি বলুন কত ব্যবসায়ী আছে আপনার সামনে আশপাশে, যে যাদের মোটামুটি পার ডে, ঠিক আছে, 12-14-15 হাজার টাকা সেল হয়, ঠিক আছে? আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি খোঁজ নিয়ে দেখুন, ওই সব ব্যবসায়ীর হচ্ছে জিএসটি রেজিস্ট্রেশন নেই। 140 কোটির দেশে 1,48,00,000 এই রকম হচ্ছে জিএসটি রেজিস্ট্রেশন। পরের তথ্যটা শুনলে আরও অবাক হবেন।
গত 5 বছরে কাজ বেড়েছে 300%, মানে 3 গুণ। এবং আজকের যখন ভিডিওটা বানাচ্ছি রিপোর্ট বলছে আগামী 5 বছরেও কাজ বাড়বে হচ্ছে 3 গুণ। ট্যাক্সের কাজের স্কোপটা বুঝতে পারছেন? যেসব ব্যবসায়ী বা যেখানে বা যারা ফাঁকি দিচ্ছে, ঠিক আছে, ট্যাক্সে, গভর্নমেন্ট কী করছে, তাদেরকে চেস করার চেষ্টা করছে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন গভর্নমেন্ট কতটা সিরিয়াস এই ট্যাক্সের কাজ নিয়ে, ঠিক আছে, ট্যাক্স কালেক্টের ব্যাপারে নিয়ে। আপনি আমার কথা শুনবেন না, আপনি পরিসংখ্যান দিয়ে নিজেই বিচার করুন কাজ কী হারে বাড়ছে, মানে ট্যাক্সের কাজের স্কোপটা কত বাড়ছে, ঠিক আছে? আপনি নিজেই ঠান্ডা মাথায় শান্ত মনে বিচার করুন। ওকে, কাজ পাওয়া যাবে কি না এটা আমি আইডিয়া দিলাম, এবার কাজ কিভাবে পাওয়া যাবে সেটা নিয়ে আমরা এবার ডিসকাস করব। ওকে, আমি একটা কথা বলবো, কাজ আপনি চাইবেন না, কাজ অটোমেটিক্যালি আসবে। টাকাও আপনি চাইবেন না, কাজের পিছনে টাকা আসবে, ঠিক আছে? এটা কোনো থিওরিটিক্যাল কথা নয়, এটা প্র্যাকটিক্যাল কথা। এটা আমারও প্রথম মানতে অসুবিধা হয়েছিল, কিন্তু এটা একটা বাস্তব সত্যি কথা যে কাজ চাইবেন না। আপনি কি করবেন? আপনি মানুষকে গাইড করবেন। যারা ট্যাক্স নিয়ে জানে না তাদের ট্যাক্স নিয়ে বলবেন ব্যাপারটা কি, ট্যাক্সের অনেক আইন আছে, সেই আইনগুলো হচ্ছে বোঝাবেন, ঠিক আছে? বা যারা বিজনেস করছে তার বিজনেসের জন্য যে বুক মেনটেন করতে হয়, যে অ্যাকাউন্টস মেনটেন করতে হয়, সেই অ্যাকাউন্টসগুলো মেনটেন কীভাবে করতে হয় সেগুলো গাইড করবেন, ঠিক আছে? টিডিএস কাটলেও কীভাবে হচ্ছে টিডিএস রিফান্ড করা যায় সেইটা নিয়ে গাইড করবেন, ঠিক আছে? বা কোনো কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান এমন করে দেবেন যাতে সেই টাকা রিফান্ড করা যায়, ঠিক আছে? এই রকম গাইড করতে থাকবেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু কাজ চাইতে হবে না, অটোমেটিক্যালি আপনার কাছে কাজ আসবে এবং মানুষ আপনাকে ট্রাস্ট করেই আপনাকে কাজ দেবে। ওকে, ট্যাক্সে রোজ নতুন আইন ইমপ্লিমেন্ট হচ্ছে, বিজনেসম্যানরা ট্যাক্সকে ভয় পায়, ঠিক আছে? বিজনেসম্যানকে ট্যাক্সটা নিয়ে ভালো করে বোঝাবেন। তারা টাকা পয়সা রাখা নিয়ে ভয় পায়, কোথায় টাকা রাখবে, ব্যাংকে না পোস্ট অফিসে, ঠিক আছে, টাকা রাখে। অ্যাকচুয়ালি ব্যাংক আর পোস্ট অফিসে টাকা রাখলে হচ্ছে আলটিমেটলি বিজনেসম্যানদের লস হয়। আমি এটা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো যে কীভাবে লস হয়, ঠিক আছে? ধরুন 100 টাকা আপনি ব্যাংকে রেখে দিয়েছেন, ঠিক আছে, আপনি এফডি করেছেন, সেখান থেকে আপনি ইন্টারেস্ট পেয়েছেন কত? 8 টাকা, ঠিক আছে, বা 7 টাকা ধরি পেয়েছেন, কিন্তু আপনার ইনফ্লেশন কত হচ্ছে? 12 টাকা 10 টাকা ইনফ্লেশন হচ্ছে। তো আলটিমেটলি আপনার কী হচ্ছে? আপনি পাচ্ছেন 8 টাকা কিন্তু ইনফ্লেশন হচ্ছে 12 টাকা, আপনার তো অলরেডি 4 টাকা লসই হচ্ছে, তাই না? তো ব্যাংকে টাকা রাখলে, পোস্ট অফিসে টাকা রাখলে আলটিমেটলি লসই হয়, ঠিক আছে? আপনারা একটুখানি প্র্যাকটিক্যালি ভেবে দেখবেন কথাটা। একটা বিজনেসম্যানের কীভাবে হচ্ছে ট্যাক্স বাঁচাতে পারবে এবং কীভাবে হচ্ছে বিজনেসম্যানের হচ্ছে টাকা ইনক্রিজ হবে, এটা যদি আপনি প্রপারলি গাইড করেন এবং হেল্প করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু কাজের কোনো অভাব হবে না, কাজ কিন্তু অটোমেটিক্যালি আসতে থাকবে, ঠিক আছে? সেই জন্যই বলি কাজ চাইবেন না, ঠিক আছে? মানুষকে গাইড করবেন, মানুষের হেল্প করবেন, সেক্ষেত্রে কিন্তু কাজ আপনার অটোমেটিক্যালি আসতে থাকবে। কীভাবে ট্যাক্স কম দেবে এবং কীভাবে হচ্ছে একটা বিজনেসম্যান আয় বেশি করবে সেটা কিন্তু প্রপারলি গাইড করতে হবে, হেল্প করতে হবে। এটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ চাইতে হবেই না, ঠিক আছে? কাজ অটোমেটিক আসবে, ঠিক আছে? কিন্তু আপনি যে ট্যাক্সের কাজ করেন এটা কিন্তু জানাবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনি আপনার লিফলেটে, ঠিক আছে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, ঠিক আছে, আপনার যদি একটা ইউটিউব চ্যানেল করতে পারেন ইউটিউব চ্যানেলে দেবেন, ঠিক আছে? আপনি মোটামুটি এইভাবে নিজের সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগিয়ে, ঠিক আছে, আপনি মানুষকে বলতে পারেন, বোঝাতে পারেন যে আপনি ট্যাক্সের কাজ করেন। ওকে, একটা ট্রিক বলে দিচ্ছি, আপনি রোজ 10 জনকে হোয়াটসঅ্যাপ করুন, ঠিক আছে? এবার আপনি প্রশ্ন করতে পারেন তো আমার তো কাছে রোজ 10 জনকে হোয়াটসঅ্যাপ করার মতো কন্ট্যাক্টই নেই। দেখুন আজকালকার দিনে কিন্তু যার কাছে স্মার্টফোন আছে, ঠিক আছে, তার কাছে কিন্তু আমি দেখিনি যার 200-250 কন্ট্যাক্ট আছে। মোটামুটি সবারই 200-250 কন্ট্যাক্ট থাকে। তো রোজ যদি আপনি 10 জনকে দিতে থাকেন, ঠিক আছে, তো আপনি ভেবে দেখুন 30 দিনে আপনি কতজনের কাছে পৌঁছাচ্ছেন। আপনি ওটা মাল্টিপ্লাই করুন 30 × 6, ঠিক আছে? তারপরে বুঝুন আপনি 6 মাসে কতজনের কাছে পৌঁছে যাচ্ছেন, ঠিক আছে? এছাড়াও, ঠিক আছে, আপনি যখন হচ্ছে বেরোচ্ছেন, ঠিক আছে,
বা রাস্তায় বেরোচ্ছেন, সব জায়গায় ঘুরছেন, ঠিক আছে, যে কোনো কিছু লিফলেট দেখছেন, ঠিক আছে, কিচ্ছু না, ছোট্ট করে ওই যে নাম্বারটা আপনি একটুখানি নোট করে নিন, ঠিক আছে, ওই নোট করে নিন এবং সেটার সাথে আপনি সেই বিজনেসম্যানের সাথে হচ্ছে আপনি পরে আপনি যখন ফ্রি থাকবেন, ঠিক আছে, আপনি কল করুন, করে কন্ট্যাক্ট করুন, নিজেদের মধ্যে একটা কমিউনিকেশান তৈরি করুন, বন্ধুত্ব তৈরি করুন, ঠিক আছে, দেন আপনার ট্যাক্সের ব্যাপারেও আলোচনা করুন এবং আস্তে আস্তে দেখবেন একটা বন্ধুত্ব থেকে, ট্রাস্ট থেকে, তারপরে আপনি ওখান থেকেও আপনি কাজ পাবেন, ঠিক আছে। এটা মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি, ঠিক আছে, আপনি ওখান থেকেও আপনি কাজ পেতে থাকবেন। আরও একটা হচ্ছে ট্রিক বলছি, যে বিজনেস নিয়ার মি, এটা বলে হচ্ছে আপনি ফেসবুক, গুগলে, ঠিক আছে, সার্চ করতে পারেন। এখানে দেখবেন যে হচ্ছে আপনার আশেপাশে প্রচুর বিজনেসম্যান আছে যাদের হচ্ছে গুগলে আসে নিজেদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারগুলো নোট করবেন এবং তাদের সাথে কমিউনিকেশান করবেন, ঠিক আছে। আজ থেকেই দেখবেন আপনার কাছে ইনকাম ট্যাক্স, জিএসটির আরও অনেক কিছু প্রজেক্ট রিপোর্ট এগুলো কাজ দিচ্ছে, ঠিক আছে, পিএ, পিএসআই, এই কাজগুলো আপনি পাচ্ছেন, ঠিক আছে। আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম ইউজ করেন, ঠিক আছে, আমি না করছি না, আপনি ইউজ করুন, কিন্তু আমি বলবো আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম একটু আপনার জন্য ইউজ করুন, ঠিক আছে। বারবার ওই নিউজ ফিড দেখে কিছু হয় না, ঠিক আছে। আপনার নিজের ফিউচারের কথা ভেবে অন্তত ফেসবুক, ইনস্টাগ্রামটাকে একটু ইউজ করুন, নিজের জন্য ইউজ করুন, নিজের কাজের জন্য ইউজ করুন। আপনি ফেসবুক, ইনস্টাগ্রামের মধ্যে দিয়ে এটা বলতে থাকুন যে কিভাবে ট্যাক্স কম দেবে এবং কিভাবে আয় বেশি করা যাবে, ঠিক আছে। একটা বিজনেসম্যান কীভাবে হচ্ছে ট্যাক্স কম দেবে এবং হচ্ছে আয় বেশি করবে, এটা সবসময় নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গাইড করতে থাকুন, মানুষকে হেল্প করতে থাকুন, রাইট। এবং যদি কোনো নতুন আইন আসে সেইগুলো নিয়ে হচ্ছে একটু ডিসকাস করতে থাকুন। এক্ষেত্রে কি হয় যে মানুষের আস্থা, বিশ্বাস আপনার প্রতি বাড়ে, ওকে। আমি আপনাকে একটা কথা বলি, ঠিক আছে, আপনি যদি মন থেকে মানুষের হেল্প করেন, ঠিক আছে, আপনি যে কোনো ফিল্ডে থাকুক না কেন, আপনার কোনো কাজের অভাব হবে না। টাকা ইনকাম করাটা আপনার ইন্টেনশান নয়, ঠিক আছে, মানুষকে হেল্প করাটাই হলো আপনার ইন্টেনশান হওয়া উচিত, ঠিক আছে। আর এটা যদি আপনি করতে পারেন বা এটা যদি আপনি প্রুভ করতে পারেন, তাহলে কিন্তু টাকা কিন্তু বাই প্রোডাক্ট, ওকে। কাজের পিছনে কিন্তু টাকা আসবে, একদিন এমন সময় আসবে বা এমন দিন আসবে না, আপনার হচ্ছে হেল্পিং হ্যান্ড লাগবে, আপনাকে অফিস করতে হবে, একটা ছেড়ে দুটো হতে পারে, দুটো থেকে তিনটে অফিস করতে হতে পারে, ঠিক আছে। মানে কাজের পরিধিটা এতটাই, আপনি যদি নিজেকে প্রমাণ করতে পারেন যে আপনি মানুষকে গাইড করতে এসেছেন, মানুষকে হেল্প করতে এসেছেন, কাজ আসুক আর না আসুক, ঠিক আছে, আপনাকে কিন্তু রেপিটেডলি একদম ডিসিপ্লিনভাবে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস, ইনস্টাগ্রামের স্ট্যাটাস, ফেসবুকের স্টোরি, ঠিক আছে, এইগুলো কিন্তু দিয়ে যেতে হবে। কেন বল, আপনি হয়তো ভাবছেন আপনার কন্ট্যাক্টে বা আপনার ফ্রেন্ড লিস্টে কোনো বিজনেসম্যান নেই, কিন্তু এটা তো হতে পারে যে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তাদের কোনো রিলেটিভ বিজনেস করে। যখন আপনি রেপিটেডলি একটা মানুষেরকে দিতে থাকবেন, ঠিক আছে, তারা যখন দেখতে থাকবে, ঠিক আছে, তো ফার্স্ট কিন্তু রেফার কিন্তু আপনাকেই করবে যে এই ছেলেটা ট্যাক্সের কাজ করে। আপনাকে কিন্তু এই মাইন্ডসেটটা রাখতে হবে যে আমি এইটা দিচ্ছি, আমার ইনস্ট্যান্টলি এক্ষুনি সব কিছু চলে আসবে না, এইভাবে কোনো দিনই কোনো কিছু হয় না, ঠিক আছে। আপনি এখন করছেন, 6 মাস পরে এর হচ্ছে অ্যাক্টিভিটি হবে, ঠিক আছে, তো 6 মাস পরে, 7 মাস পরে অ্যাক্টিভিটি হয়। তো আপনাকে কিন্তু রেপিটেডলি ডিসিপ্লিনভাবে কাজ করে যেতে হবে, ওকে। আমি তো ভিডিওতে এইগুলো বলছি, ঠিক আছে, আমার ক্লাসে কিন্তু আরও ডিপলি হচ্ছে আলোচনা হবে, ঠিক আছে, আরও ডিপলি রিসার্চ করা হবে ট্যাক্স নিয়ে, ঠিক আছে। যদি আপনি মন থেকে চেয়ে থাকেন যে আমি ট্যাক্সের কাজ শিখবো, যতই বাধা আসুক না কেন আপনি ট্যাক্সের কাজ শিখবেন, এই বিশ্বাস আমি রাখি, ঠিক আছে। ট্যাক্সের কাজ শিখে কত রোজগার হবে, ঠিক আছে। আমি এটা বলতে পারি যে অনেকেরই মাইন্ডসেটে আছে যে আমি হচ্ছে একটা চাকরি করলে, ঠিক আছে, আমি মাইনে পেতাম মাস গেলে, ঠিক। আমাদের এখানকার যা পরিস্থিতি, যারা একদম ফ্রেশার্স, যারা শুরু করছে, তাদের কিন্তু চাকরির ক্ষেত্রে মাইনে হয় 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, সেটাও কিন্তু পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট, ঠিক আছে। আমি এটাও দেখেছি ইভেন 4,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকার কাজ পেতে স্টার্টিংয়ে, ঠিক আছে। তো আপনি যদি একটা নিজের ফ্রেশার্সটাকে যদি কাটিয়ে উঠতে পারেন, ঠিক আছে, আপনি যদি একটা প্রশিক্ষণের মধ্যে থাকেন, ঠিক আছে, একটা ট্রেনিংয়ের মধ্যে থাকেন, তাহলে কিন্তু আপনার কিন্তু স্যালারিটা কিন্তু স্টার্টিংয়েই কিন্তু খুব ভালো পাবেন, একটা ভালো প্যাকেজ আপনি পাবেন, ওকে। যদিও চাকরির ইনফরমেশান পাওয়া কিন্তু ডিফিকাল্ট, কিন্তু আমি কিন্তু চাকরির ইনফরমেশান দিয়ে থাকি, ঠিক আছে, যারা আমার ক্লাসে জয়েন করে, ঠিক আছে, আমি কিন্তু চাকরির ইনফরমেশান দিয়ে থাকি এবং তারা কিন্তু সেখানে ইন্টারভিউ দিয়ে চাকরি পায়। যত মানুষ আছে তার তুলনায় কিন্তু হচ্ছে চাকরি অনেক কম আছে, ঠিক আছে, কিন্তু কাজ কিন্তু প্রচুর আছে।
কাজ প্রচুর আছে, কাজ কিন্তু শিখে নিতে হবে। কাজ কিন্তু শিখে নিলেই কিন্তু আপনি কিন্তু একটা জায়গায় পৌঁছাতে পারবেন। যে কারণে আমি বলেছি, ঠিক আছে, কোনো ইন্টারভিউ না দিয়ে বাড়িতে বসে এই কাজ শিখে, মানে ট্যাক্সের কাজ শিখে, ঠিক আছে, রোজগার শুরু করা যায়। আপনি হয়তো চাকরি পাচ্ছেন না, ঠিক আছে, চাকরির জন্য চেষ্টা করছেন, তাও পাচ্ছেন না, তা বলে কি আপনি অনির্দিষ্টকালের জন্য বসে থাকবেন? আপনিই বলুন। সেটা তো হতে পারে না আপনি অনির্দিষ্টকালের জন্য বসে থাকবেন। যে কারণেই আপনাকে বললাম যে এই কাজটা শিখে নেবেন। ঠিক, আপনি কি অনির্দিষ্টকালের জন্য আপনার ফ্যামিলি ছেড়ে চলে যাবেন, যেখানে আপনার এক্সপেন্সেস প্রচুর, মানে আপনার রেন্ট লাগবে, খাওয়ার জন্য খরচ লাগবে, সব কিছুর জন্য আলাদা আলাদা খরচ হবে, ঠিক আছে? আপনি নিজের ফ্যামিলি ছেড়ে দীর্ঘদিনের জন্য চলে গেলেন, কবে আসবেন জানেন না, ঠিক আছে? আপনি ট্যাক্সের কাজ শিখেন, ঠিক আছে, আপনি দুটো প্ল্যাটফর্মে যেতে পারবেন, ঠিক আছে? এক, আপনি অ্যাকাউন্ট্যান্ট হতে পারেন, ঠিক আছে, আর একটা হচ্ছে আপনি সেলফ এমপ্লয়েড হতে পারেন, ঠিক আছে? মানে আপনার নিজের ট্যাক্স ফার্ম থাকবে, ঠিক আছে, ট্যাক্সের অফিস থাকবে, সেখান থেকে আপনি সার্ভিস প্রোভাইড করে যাবেন, ঠিক আছে? এছাড়াও আপনার কাজের স্কোপটা হলো এটাই যে ধরুন এখন বর্তমানে হচ্ছে কোনো অ্যাকাউন্ট্যান্ট রাখতে গেলে মোটামুটি 15,000 টাকা 12,000 টাকা মালিককে হচ্ছে দিতে হয়, ঠিক আছে? তো আপনি যদি মালিকদেরকে এটা বোঝাতে পারেন, ঠিক আছে, যে আমি পার্ট টাইম হিসেবে হচ্ছে আপনার অ্যাকাউন্টসগুলো মেনটেন করে দেবো, সেখান থেকে আপনি খুব অল্প ফিস নেবেন, মানে 2,000 টাকা 3,000 টাকা ফিস নেবেন, এই রকম কিন্তু আপনি পার্ট টাইম জব হিসেবে আপনি মোটামুটি 10টা 20টা আপনি করতে পারেন। তো আপনি ভেবেই দেখুন, যদি আপনি 10টা যদি হচ্ছে মাসে পার্ট টাইম জব করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার 10 × 2,000, যদি 2,000 টাকা করে হয় তো ওখানেই 20,000 টাকা ইনকাম, ঠিক আছে? তো আপনি যদি মাসে, আমি ধরেই নিলাম 5টা যদি ইনকাম ট্যাক্সের ফাইল করেন, ঠিক আছে, 5টা, অনেকে মানে আনলিমিটেড করে, আপনি একদম মিনিমামই ধরে নিলাম আপনি যদি 5টা ফাইল করেন, সেক্ষেত্রে আপনি যদি হচ্ছে 1,500 টাকা করে পান, ঠিক, 1,500 × 5টা করে দেখুন, ঠিক আছে, আপনি হচ্ছে ওখান থেকে মাসে 7,500 টাকা ইনকাম করে নিতে পারবেন, ঠিক আছে? আপনি জিএসটির কাজ যদি আপনি মোটামুটি ধরুন 5টা, আপনার কাছে মাত্র 5টা হচ্ছে জিএসটির রেজিস্ট্রেশন, মানে জিএসটি প্রোফাইল আছে, ঠিক আছে? তো আপনি যদি সেখান থেকে আপনি মান্থলি মোটামুটি যদি 1,000 টাকা করে ধরেন, সেখানে হচ্ছে 5,000 টাকা, ঠিক আছে? তো এই রকম ইনকাম। তো আবার পিএফের কাজ আছে, ইএসআইয়ের কাজ আছে, ঠিক আছে, আপনার প্রফেশনাল ট্যাক্সের কাজ আছে, ঠিক আছে, আপনার প্রজেক্ট রিপোর্ট আছে। আপনি যদি মাসে যদি 2টো 3টে 4টে 5টা যদি প্রজেক্ট রিপোর্ট করতে পারেন, তাহলে আপনার পার প্রজেক্ট রিপোর্টে মোটামুটি 2,000 3,000 করে নেওয়া হয়, ঠিক আছে? মানে যেটা 5 বছরের হবে না 3 বছরের হবে, সে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো সেখান থেকেও আপনি মোটামুটি 10,000 টাকা প্রজেক্ট রিপোর্ট থেকেও আপনি 10,000 টাকা 15,000 টাকা ইনকাম করে নিতে পারবেন। তা আপনি চিন্তা করে দেখুন, সব কটা যদি আপনি যোগ করেন, ঠিক আছে, আপনার কোথায় গিয়ে হচ্ছে আপনার ইনকামটা যাচ্ছে, মানে কোনো স্যালারি পার্সন এরকম পাবে? আর এটা শুধু এই নয়, এটা আপনাকে আমি একদম মিনিমাম দিয়ে বুঝিয়েছি। আপনি এটা ভাবুন যে প্রতি মাসেই কিন্তু আপনার ক্লায়েন্ট বাড়বে, দিনের পর দিন ক্লায়েন্ট বাড়তে থাকবে, তাহলে আপনি বুঝুন যে আপনার ইনকামটা কোথায় যাবে, ঠিক আছে? তো এটা কখনো রাতারাতি হবে না, ঠিক আছে? আমি আবার বলছি, সময় লাগবে, ঠিক আছে? 6 মাস থেকে 1 বছর, 1 বছর থেকে 1.5 বছর, যত আপনি ট্যাক্সের কাজের সাথে থাকবেন, নতুন এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে, নতুন অভিজ্ঞতা হবে, এবং আপনার আর্নিংটা তত বাড়তে থাকবে। এটা আপনাকে বলে দিচ্ছি, রোজ কিন্তু আপনার রোজগার বাড়বে, রোজ আপনার রোজগার বাড়বে। আপনি যদি লোনের কাজ করে দেন আপনার ক্লায়েন্টকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কিন্তু একটা ভালো ইনকাম ওখান থেকে হবে। আপনি যদি ইনভেস্টমেন্টের কাজ করেন, ঠিক আছে, যেসব মানে সংস্থার সাথে যদি আপনি যুক্ত থাকেন, যেমন SBI লাইফ হয়, HDFC লাইফ, অ্যাক্সিস লাইফ, ঠিক আছে, বা LIC, ঠিক আছে, বা কোটাক মাহিন্দ্রা, ঠিক আছে, এই জিনিসগুলোর সাথে যদি আপনি যুক্ত থাকেন, ঠিক আছে, তো ক্লায়েন্টদের যদি আপনি ইনভেস্টমেন্টের একটা প্ল্যান করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো কমিশন এখান থেকে আপনি পেতে পারেন, ঠিক আছে? এটাও একটা কিন্তু ভালো আর্নিংয়ের জায়গা, ঠিক আছে? মানে ট্যাক্সের কাজ শুধু ট্যাক্সের মধ্যে নেই, আরও অনেক কাজ আছে ট্যাক্সের কাজের সাথে সাথে, ওকে? আপনি আরও বেশি ইনকাম করতে পারবেন, ওকে? আপনি যদি এই কাজগুলো হচ্ছে খুব ডেডিকেটেডভাবে এবং ডিসিপ্লিনভাবে এবং ডিটারমিনেশনের সাথে হচ্ছে এই কাজগুলো করতে থাকেন, তাহলে কিন্তু আগামী 1 বছরের মধ্যে আপনি কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন। নিজের বুদ্ধি না লাগিয়ে যদি হচ্ছে যে রাস্তায় লোক সাকসেস পাচ্ছে,
সেই রাস্তায় যদি হাঁটেন তাহলেও কিন্তু আপনি সাকসেস পাবেন। সব কিছু শেষে তাও একটা প্রশ্ন আসে, আমি পারবো তো? হ্যাঁ, আমি বলছি শুনুন, আপনার উপর আপনি বিশ্বাস রাখুন, ঠিক আছে, আপনি ঠিক জিতবেন। সবচেয়ে বড় প্রবলেম কি জানেন আমাদের মধ্যে? সেলফ ডাউট, ঠিক আছে। আমরা নিজেদের মধ্যে একটা সেলফ ডাউট তৈরি করি যে আমি পারবো তো, আমি পারবো তো। অ্যাকচুয়ালি এটা আপনাদেরও দোষ নয়, ঠিক আছে, বা যারা করে তাদেরও দোষ নয়। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে শুনে এসছেন, ঠিক আছে, এটা তুই পারবি না, ওটা তুই পারবি না, সেটা তুই পারবি না, ঠিক আছে। তো স্বাভাবিক একটা মাইন্ডসেটে এইরকম এসে গেছে যে হচ্ছে আমি পারবো তো, আমি পারবো তো। এই যে একটা সেলফ ডাউট তৈরি হয়ে গেছে, এটা আপনার কোনো দোষ নয়, কিন্তু এখান থেকে আপনাদেরকে বেরোতে হবে, এই মাইন্ডসেট থেকে আপনাদেরকে বেরোতে হবে। একবার আপনি এটা ভাবুন যে যারা, ঠিক আছে, আমাদের থেকে আগের জেনারেশনে ট্যাক্সের কাজ শিখেছে, ঠিক আছে, বা ট্যাক্সের এক্সপার্ট হয়েছে, তারা তার কত ডিফিকাল্ট সিচুয়েশনে হচ্ছে কাজ শিখেছে। তখন ফোন ছিল না, ঠিক আছে, তখন কম্পিউটার, ল্যাপটপ এইসব কিছু ছিল না, তারপরেও কীভাবে ট্যাক্সের কাজ শিখেছে, ঠিক আছে। তখন সব রিটেন ছিল, রিটেনে করা হতো সব, ঠিক আছে। তারা কত মেহনত করেছে সেটা আপনি একবার ভাবুন, ঠিক আছে। এখানে আমি বলবো তো হচ্ছে আপনি ইউটিউব থেকেও কাজ শিখে নিতে পারেন ট্যাক্সের, বা হচ্ছে বই পড়েও ট্যাক্সের কাজ শিখে নিতে পারেন, কিন্তু লাইফ লং সাপোর্ট, ঠিক আছে, আপনি হয়তো কোথাও আটকে গেছেন, ঠিক আছে, সেই সাপোর্টটা আপনি কোথা থেকে পাবেন? সেটা তো আপনাকে ইউটিউব দিয়ে দেবে না, সেটা তো আপনার কোনো বই দিয়ে দেবে না সাপোর্টটা, তাই না? যে লাইফ লং সাপোর্টটা বলতে যে ট্যাক্সের কাজে অনেক কিছু জায়গায় গিয়ে আটকে যায়, প্রবলেম হয়, ঠিক আছে, যেটা আপনি নিজেও বুঝতে পারবেন না যে কোথা থেকে কী হচ্ছে। তো এই সাপোর্টটা আপনাদের লাগবে, ঠিক আছে। আমি বলবো এখানে আপনি শিখুন, ঠিক আছে, আপনি একা একা যদি শিখুন, ঠিক আছে, কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে, ঠিক আছে, 10 বছর সময় লেগে যাবে। নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে, সেখান থেকে হচ্ছে অনেক বাধার সম্মুখীন হবেন, সেখান থেকে আপনি শিখতে পারবেন, ঠিক আছে। কিন্তু 6 মাসের মধ্যে, ওই দিন 6 মাস বা 1 বছরের মধ্যে আপনি যদি ট্যাক্সের কাজ শিখতে হন, তাহলে কিন্তু আপনাকে হেল্পিং হ্যান্ড লাগবেই, মানে আপনাকে সাপোর্টিং টিম লাগবে, যে বা যারা আপনাকে হচ্ছে যখন বাধায় সম্মুখীন হবেন বা আপনি আটকিয়ে যাবেন, আপনাকে পুরো হেল্প করবে, ঠিক আছে। এই সাপোর্টিং টিমটা আপনার লাগবে, ঠিক আছে। এটা ছাড়া কিন্তু আপনি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন না, এটা সম্ভব নয়। এই কাজ শিখতে হলে, ঠিক আছে, আমি বলবো এইচএস পাস হলে খুব ভালো হয়, ঠিক আছে, আর গ্র্যাজুয়েশন পাসটা হলে তো আরও ভালো হয়, ঠিক আছে। সবাই চেষ্টা করবেন গ্র্যাজুয়েশনটা করে নেবেন, কারণ কোম্পানিগুলো কিন্তু গ্র্যাজুয়েশনটা নেয়, গ্র্যাজুয়েশনটা দেখে মিনিমাম ক্রাইটেরিয়া কিন্তু এখন হয়ে গেছে কিন্তু গ্র্যাজুয়েশন। তো গ্র্যাজুয়েশনটা করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ পেতে কিন্তু আরও সুবিধা হয়ে যাবে, আরও হেল্প হবে, ঠিক আছে। আমি আমার লাইভ এক্সপিরিয়েন্সে দেখেছি যে একা একা কিন্তু কাজ শেখা যায় না, ঠিক আছে, একে অপরকে হচ্ছে হেল্প করেই কিন্তু কাজ শেখা হয়, ঠিক আছে। আপনি যখন চাকরি করতে যাবেন দেখবেন অনেক স্ট্রাগল ফেস করতে হয়, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকবে, ঠিক আছে, মানে সবাই সবাইয়ের বন্ধু। শেষ করার আগে একটা কথাই বলবো, নিজের ওপর যদি ভরসা থাকে তাহলে আপনি সফল হবেন, ঠিক আছে, কেউ আপনাকে আটকাতে পারবেন না। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, আপনি সফল হবেনই হবেন। আমি যেই কথাগুলো বলছি, আমি জানি আপনার মাথায় অনেক কিছু চলছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি এগুলো আপনার দোষ নয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি বড়রা অনেক কিছু বলে, সেগুলো অ্যাকচুয়ালি মাথার মধ্যে ঢুকে যায়, কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনাকে কিন্তু উপরে উঠতেই হবে, আপনাকে কিন্তু নিজের উপর বিশ্বাস করে কিন্তু এগিয়ে যেতে হবে। হ্যাঁ, টাকা ইনকাম তো আছেই, ঠিক আছে, কিন্তু কাজ শিখিয়ে যে স্যাটিসফ্যাকশানটা না, সেটা অন্য কোথাও নেই, সিরিয়াসলি। মানে এ স্যাটিসফ্যাকশান বলে বোঝানো যাবে না। কাজ শিখিয়ে যে মজা, ঠিক আছে, এই যে আপনারা কাজ করবেন ইন ফিউচারে, ঠিক আছে, এটা অনেক এনার্জি দেয়। আমার ট্যাক্সের কাজ করার ইচ্ছা আছে, কিন্তু বসে আছেন, ঠিক আছে, এটাই বলবো যে নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যান, ঠিক আছে, এবং দেখবেন ভগবান আপনার হচ্ছে সাথ দিয়েছে, ঠিক আছে। আর বর্তমান দিনে যেভাবে হচ্ছে চাকরি পাওয়ার সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে, মানে কোথায় চাকরি পাবেন, কিভাবে চাকরি পাবেন, ঠিক আছে, কাজটা কেমন হবে, ঠিক আছে, কাজটা কতটা ভালো হবে, আপনার জন্য সুইটেবল হবে কি না, ঠিক আছে, এইরকম নানান চিন্তা তো আছেই, ঠিক আছে। তারপর সরকারি চাকরির এই অবস্থা, ঠিক আছে, বুঝতেই পারছেন। তো আমি বলবো এরকম অনিশ্চিতভাবে বসে না থেকে, ঠিক আছে, কিছু একটা অন্তত শুরু করুন, ঠিক আছে, আপনার অন্তত ভালো হবে। আমি এইটুকুনি বলছি, আপনার ভালো হবে, ঠিক আছে, আপনার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। আপনার যদি মনে হয় যে আপনি কাজটা করবেন, তাহলে আপনি কিন্তু ঝাঁপিয়ে পড়ুন, ঠিক আছে। আমরা পুরো সাপোর্ট করব, আমার পুরো টিম আপনাদেরকে সাপোর্ট করবে, পুরো হেল্প করবে, ঠিক আছে, পুরো গাইড করবে।
আপনি কিন্তু ঝাঁপিয়ে পড়ুন। আশা করি আমি আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবো যেখানে আপনি একদিন হয়তো খুব ভালো ফিল করবেন, ঠিক আছে, যে আপনি একটা খুব ভালো ডিসিশান নিয়েছিলেন। ওকে, খুব খুশি হব যদি আপনি এই কাজটা শুরু করেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক।